মুন্সিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আরাফাত খান ওরফে রাব্বি পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি হুমায়ুন খানের ছেলে। জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সিগঞ্জ সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকায় আরাফাত খান ওরফে রাব্বি এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পুলিশ মুন্সিগঞ্জের আমাদের বিভিন্ন ইউনিট, থানা এবং আমাদের গোয়েন্দা শাখা কর্তৃক আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে ২৭ জুন বিকাল ৪টা ১০ ঘটিকায় আমাদের ওসিডিবি ইশতিয়াক রাসেলের নেতৃত্বে এসআই রাশেদ মুন্সি এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এই সদর থানাধীন সরকারপাড়া শাকিন থেকে আমরা আরাফাত খান নামে একজনকে ধরেছি এবং তার বসতবাড়ি থেকে ৩০ কেজি, আপনারা দেখতেছেন ৩০ কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। 7টা কালো রঙের প্যাকেট এবং একটি বড় বস্তার মধ্যে আমরা এই মালামালগুলো সহ এই আমাদের যে আরাফাত খান নামে একজনকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা একটা জিনিস শুধু আপনাদেরকে অবগত করি যে আমাদের যে মাদক বিরোধী অভিযান জেলা পুলিশ কর্তৃক পরিচালিত হচ্ছে, আপনারা দেখছেন যে আমাদের পেজগুলোতে এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট করে থাকি। বিপুল সংখ্যক ইয়াবা, গাঁজা, মদ, বিয়ার আমরা কিন্তু প্রতিদিনেই কোনো না কোনোভাবে গ্রেপ্তার করতেছি। একটা তথ্য আমাদের জানানো দরকার যে গত এক বছরে, অর্থাৎ গত জুন মাস থেকে এই মে মাস পর্যন্ত টোটাল 841টি মামলা হয়েছে এবং 1188 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা উদ্ধার করা হয়েছে 54,000-এরও বেশি, গাঁজা উদ্ধার করা হয়েছে 177 কেজির বেশি। আজকেও 30 কেজি পাওয়া হলো। এটা সহ যদি আমরা হিসাব করি তাহলে এই সংখ্যা কিন্তু অনেক বেশি হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। প্রত্যেকটি জায়গায় যেখানে মাদকের আড্ডা হবে, যেখানেই মাদক বিক্রয় হবে, মাদক সেবন করবে, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের টিম, প্রত্যেকটা ইউনিট, থানা এবং আমাদের যে ডিবি টিম আমাদের সক্রিয় রয়েছে। আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। মাদক সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনাদের কাছে থাকে, সেটা যদি মাদক সেবী হয়, মাদক ব্যবসায়ী হয় বা অন্য কোনো রুট হয়, আপনারা আমাদেরকে তথ্য দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই যে মাদকের বিরুদ্ধে অভিযানটা আরও জোরদার করতে পারবো। সেই সাথে আমরা মুন্সিগঞ্জবাসীকে প্রতি আমার অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। মাদক নির্মূলে আমরা সবাই মিলে যদি কাজ করি, সত্যিকার অর্থেই আমরা মাদককে দ্রুত এই মুন্সিগঞ্জ জেলা থেকে আমরা উৎখাত করতে পারবো। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী, আমরা একটা জিনিস জানানোর কথা যে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে মাদক সেবীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো মাদক সেবী বৃদ্ধি পেলে এই সাপ্লাইটাও কিন্তু কোনো না কোনোভাবে আসছে। ভৌগোলিকভাবে এখানে নদীপথ থাকায়, বিভিন্ন হাইওয়ে থাকায় বিভিন্নভাবে কিন্তু মাদক আসছে। গাঁজা প্রিয় দলের খেলা দেখানোর জন্য প্রজেক্টর, বিভিন্ন সড়ক, বাড়ির ছাদগুলোতে ফ্ল্যাগ উড়ানো সহ বিভিন্ন আয়োজন সমর্থক। পাশাপাশি মেসির গোল্ডেন বুট আর এবারও চ্যাম্পিয়ন হবার প্রত্যাশা ভক্তদের। তবে প্রিয় দেশের ফুটবল টিমকে বিশ্বকাপ ফুটবল আসরে দেখতে চায় সমর্থকরা এবং ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চায়, এমনটাই প্রত্যাশা সকলের।